হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এক ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত শতাধিক। এর মধ্যে ৮ থেকে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার সকাল ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বড়বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। এ সময় পুলিশের গুলিতে অসংখ্য আন্দোলনকারী আহত হয়। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুলিবিদ্ধ ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা থানা ও ডাক বাংলোতে আগুন ধরিয়ে দেয়। হবিগঞ্জ জেলার সিভিল সার্জন মোহাম্মদ নুরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। নিহতরা হলেন বানিয়াচংয়ের যাত্রাপাশা মহল্লার সানু মিয়ার ছেলে হাসান মিয়া, মাঝের মহল্লা গ্রামের আব্দুল নূরের ছেলে আশরাফুল ইসলাম, পাড়াগাঁও মহল্লার শমশের মিয়ার পুত্র মুজাক্কির মিয়া, কামালখানি মহল্লার নয়ন মিয়া, জাতকর্ণ পাড়ার আব্দুর রৌফের ছেলে তোফাজ্জল, পূর্বঘর গ্রামের দলাই মিয়ার ছেলে সাদিকুল। এর মধ্যে ৪ জনের বয়সী ১৮ বছরের কম। বানিয়াচং ও আজমিলীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, এখনও পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, কথা বলার সুযোগ নেই বলেও জানান তিনি।